আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি। আর শুনলে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু এটা খেলেই বুঝতে পারবেন যে এটা কত সুস্বাদু এবং পুষ্টিকর। আমাদের হাতের কাছেই সবসময় কলা থাকে, আর এই কলা দিয়েও যে মজার একটি রেসিপি তৈরি হতে পারে সেই ধারণা হয়তো অনেকেরই নেই। তো ইফতারি টেবিলে এরকম মজাদার একটি রেসিপি রাখতে অবশ্যই তৈরি করে ফেলুন। তো প্রথমেই আমি বেসনের ব্যাটারটা করে নিয়ে নিলাম 1 কাপ বেসন। আর বেসনটা একটু চেলে নিব, যেহেতু আমার একটা স্মুথ ব্যাটার লাগবে। আর নিয়ে নিলাম আধা কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও আমি চেলে নিব। তো চালের গুঁড়োটাও চেলে নিয়েছি। এরপর এটা একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য ফুড কালার, এটা কালারের জন্য। আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ কালো জিরে, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আর 1/4 চামচ মরিচের গুঁড়ো সামান্য ঝালের জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সবগুলো একসাথে দিয়ে মিলিয়ে নিব। এরপরে পানি দিয়ে অল্প অল্প করে গুলে নিব। আর এই ব্যাটারটা ঘন হতে হবে, তাই আমি আর বেশি পানি দিলাম না, অল্প পানি দিয়েই আমি ব্যাটারটা গুলিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এরপরে নিয়ে নিলাম কলাটা একটু কাঁচা কাঁচা টাইপের হতে হবে। যদিও আমি কাঁচা কিনে এনেছিলাম, 1 রাতেই কলাটা একটু পেকে গেছে, তো সেটাও কোনো ব্যাপার না। তো কলাটা এখন আমি কেটে নিব। দুটো পাশ কেটে আমি খোসাটা ছুলে নিয়ে এরপর আমি কলাটা কেটে নিচ্ছি। একটি কলাকে আমি 3টি ভাগ করে নিলাম, আপনি 2 ভাগও করতে পারেন। এরপরে মাঝে আবার কেটে নিলাম। তো এখানে আমি 2টি কলা কেটে নিলাম। আর দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি, আপনি আপনার খুশি মতন কেটে নিতে পারেন। এরপরে যে আমি বেসনটা গুলিয়ে রেখেছিলাম, সেই বেসনটা আবার একটু নাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে নিয়ে এর মধ্যে কলার টুকরো দিয়ে দিব। দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে এভাবে তেলে দিয়ে দিব। আর অলরেডি তেলটাও আমি গরম করে নিয়েছি। চুলার হিটটা লো করে দিয়ে কলাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে আমি এক এক করে তেলের মধ্যে সব ছেড়ে দিব। আর উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিব। চুলার হিটটা অবশ্যই লো রাখতে হবে, নয়তো চুলার হিটটা বাড়ানো থাকলে দেখা যাবে কলাগুলো ভেতরে গলে গেছে। তাই লো হিটেই এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই খাবারটি একটু ঠান্ডা ঠান্ডা খাবেন, তাহলে বেশ মজা লাগবে। তাই ইফতারির টাইমে আগেই আপনি এটা ভেজে রাখতে পারেন, একদম মুচমুচে থাকবে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কলার পাকোড়াটা বেশ পছন্দ করে। তো খুব সহজেই স্বাস্থ্যকর একটি খাবার পেয়ে যাব ইফতারের টেবিলে। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন।